তো এই গরমে কার কার অবস্থা বেহাল, বিশেষ করে যারা চুলার পাড়ে রান্না করে আমার মতন। জানি তোমাদের রান্না করতে গেলে আমার মতন এমন কান্না পায়। সিরিয়াসলি ভাই, মাঝে মাঝে মনে হয় খাওয়াটা যদি না থাকতো তাহলে তো আর রান্না করা লাগতো না। তো ঢং করি আর যাই করি, রান্না কিন্তু করাই লাগবে। তো চলো রান্না শুরু করা যাক। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো যা হয় হোক গা, আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি আর রান্না করি। তো অনেকে আমার ইনবক্সে মেসেজ দেয়, আপু কিভাবে তুমি ভিডিও বানাও, কিভাবে ভিডিও থেকে আর্নিং করা যায়, আর আরো আরো অনেক কোশ্চেন। সো ভিডিও করতে হলে অবশ্যই ধৈর্য প্রয়োজন, যেটা আমার এক ফোঁটাও নাই। যাদের আমার মতো ধৈর্য নাই তারা এই কাজটা করতে পারবা কিনা আমি জানি না, তবে এখানে কাজ করতে হলে অনেক অনেক ধৈর্য প্রয়োজন। বিশেষ করে তোমাকে মানুষের কথা হজম করা লাগবে, পাড়া প্রতিবেশী, নিজের আপনজন, আর সাথে তো সোশ্যাল মিডিয়ার মানুষজন আছে। সফলতা কিন্তু একদিন আসে না। তোমরা যে বলবো, আমিও কিন্তু এখনো সফল হই নাই। আমি ফেসবুক থেকে, মোট কথা বলতে গেলে আমি অনলাইন থেকে এখনো পরিমাণ 1 টাকাও ইনকাম করতে পারি নাই। জানি তোমরা বিশ্বাস করবে, কিন্তু এটাই সত্যি। কিন্তু ইনকাম যে করতে পারবো না এমন কোনো কথা নেই। অবশ্যই ধৈর্য শক্তি থাকা লাগবে, চেষ্টা থাকা লাগবে, অবশ্যই ইনকাম করতে পারবো। অনলাইনেই যে আমার ইনকাম করে খেতে হবে এমন তো কোনো কথা নাই। এমন কোনো ইন্টেনশন নিয়ে অনলাইনে আসা যাবে না, কারণ এখানে তোমার ধৈর্য থাকলে ইনকাম হবে। হয়তোবা তোমার রিজিকে যদি থাকে তাহলে তোমার এখানে ইনকাম হবে, না হলে নাও হতে পারে। তোমার বেস্ট দেওয়ার চেষ্টা করবা, অবশ্যই অনলাইন থেকে ইনকাম করতে পারবে ইনশাল্লাহ। আর হয়তো প্রথমে তো একটা কথা বললামই, সব থেকে বেশি তোমাকে যেটা তোমার ফেস করতে হবে সেটা হচ্ছে পাড়া প্রতিবেশীর কথা, যেটা আমিও শুনি, শুনতে শুনতে এখন অভ্যস্ত হয়ে গেছে। ওইটা তোমাকে আগে সহ্য করতে হবে, তারপরে তোমাকে অনলাইনে আসতে হবে। তো এখানে কিছু সাধু ফেরেশতা মানুষ আসতে পারে, সে কমেন্ট করতে পারে, তো করুক, তাতে আমার কিছু যায় আসে না। এখানে আমি শরীর দেখায় ভিডিও করছি না, যতটুকু নম্র ভদ্রভাবে থাকতে পারি ততটুক থেকে ভিডিও বানাচ্ছি। যারা ভিডিও বানাবা আশা করি তারা এমন নম্র ভদ্রভাবে ভিডিও বানাবা। আর একটা কথা, যারা পাকনামি করে এসে কমেন্ট করবা আলতু ফালতু, তাদের বলছি, এত যদি তোমরা ফেরেশতা হও তাহলে এখানে কি করো? অনলাইনে কাজ করাও যদি তোমাদের কাছে হারাম মনে হয়, অনলাইন দেখাটাও তোমাদের কাছে হারাম, এটা বুঝতে হবে। কাউকে খারাপ মন্তব্য করার আগে অবশ্যই একবার ভাব, আপনার কথাটাই যদি সে কষ্ট পায়, এটাও কিন্তু অনেক বড় একটা পাপ। মানুষকে শিক্ষা দিতেই সে কষ্ট দিবেন না, এরপরও কিছু মানুষ এসে কমেন্ট করবে, তাদের আমি ওইটারও দাম দিই না।